হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ নুক। আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 12 অর্থাৎ কম্প্যারিজন অফ ডিগ্রি, যেগুলো এর আগের পর্বে আমরা 1 থেকে 25 পর্যন্ত উদাহরণ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা 26 থেকে 50 পর্যন্ত উদাহরণ সেগুলো সলভ করব। তো এই উদাহরণগুলো তোমরা হাইলাইটসের 243 পাতায় পেয়ে যাবে 9-10-এর হাইলাইটস বইতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, যাতে একটু উদাহরণ তোমাদের ছুটে না যায়। তো 26 নম্বর উদাহরণ ছিল আ লাইভ ল্যাম্প ইজ স্ট্রঙ্গার দ্যান আ ডেড লায়ন। উত্তর হবে আ ডেড লায়ন ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ আ লাইভ ল্যাম্প। 27 উদাহরণ ছিল নাথিং ইজ এভার অ্যাজ সিম্পল অ্যাজ ইট সিমস। উত্তর হবে নাথিং ইজ সিম্পলার এভার দ্যান দে অ্যাপিয়ার। 28 উদাহরণ ছিল দিস ম্যান হ্যাজ মোর ডেটস দ্যান ক্যাশ। উত্তর হবে দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ অফ দিস ম্যান ইজ নট অ্যাজ মাচ অ্যাজ হিজ ডেটস। 29 উদাহরণ ছিল ব্যাড হেলথ ইজ আ মোর টেরিবল এনিমি দ্যান পভার্টি। আনসার হবে পভার্টি ইজ নট অ্যাজ টেরিবল এনিমি অ্যাজ ব্যাড হেলথ। 30 উদাহরণ ছিল ইউ আর নো লেস টু ব্লেম। উত্তর হবে ইউ আর নট অ্যাজ লিটল টু ব্লেম। 31 উদাহরণ ছিল হি ইজ অ্যাজ উইক অ্যাজ শি ইজ, বা শি ব্র্যাকেটে দেওয়া আছে। উত্তর হবে শি ইজ নট উইকার দ্যান হি। 32 উদাহরণ ছিল শি ওয়াজ মোর ক্লেভার দ্যান এনি আদার গার্ল। এর দেখো দুটো উত্তর করেছি, একটা পজিটিভ ডিগ্রিতে হবে শি ওয়াজ দ্য ক্লেভারেস্ট গার্ল, আর পজিটিভ ডিগ্রিতে করলে উত্তর হবে নো আদার গার্ল ওয়াজ অ্যাজ ক্লেভার অ্যাজ শি। 33 উদাহরণ ছিল ইট ইজ বেটার টু রুল দ্যান টু সার্ভ। উত্তর হবে সার্ভিং ইজ নট সো গুড অ্যাজ রুলিং। 34 উদাহরণ ছিল স্টিল ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস। এর দুটো উত্তর হবে, দেখো একটা যদি কম্পারেটিভ ডিগ্রি করো তাহলে উত্তর হবে স্টিল ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল, আর যদি পজিটিভ ডিগ্রি করো তাহলে হবে নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ স্টিল। 35 উদাহরণ ছিল অশোকা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার্স। তাহলে এটারও দুটো উত্তর হবে, একটা যদি পজিটিভ ডিগ্রি করো তাহলে উত্তর হবে ভেরি ফিউ এম্পায়ার্স ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ অশোকা, আর যদি কম্পারেটিভ ডিগ্রি করো তাহলে উত্তর হবে অশোকা ওয়াজ গ্রেটার দ্যান মোস্ট আদার এম্পায়ার্স। 36 উদাহরণ ছিল শি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হি ইজ। উত্তর হবে হি ইজ নট মোর ইন্টেলিজেন্ট দ্যান শি। 37 উদাহরণ ছিল ভেরি ফিউ টাউনস ইন ইন্ডিয়া আর অ্যাজ বিগ অ্যাজ মুম্বাই। তাহলে উত্তর হবে মুম্বাই ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট টাউনস ইন ইন্ডিয়া। এটা সুপারলেটিভ ডিগ্রি, আর যদি কম্পারেটিভ ডিগ্রি করো তাহলে উত্তর হবে মুম্বাই ইজ বিগার দ্যান মোস্ট আদার টাউনস ইন ইন্ডিয়া, বা মোস্ট আদার ইন্ডিয়ান টাউনসও করতে পারো। 38 উদাহরণ ছিল কলকাতা ইজ নট কুলার দ্যান ব্যাঙ্গালোর। উত্তর হবে কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ ব্যাঙ্গালোর। 39 উদাহরণ ছিল বিনস আর অ্যাজ গুড অ্যাজ মিল্ক। উত্তর হবে মিল্ক ইজ নট বেটার দ্যান বিনস। 40 উদাহরণ ছিল এশিয়া ইজ দ্য বিগেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। উত্তর হবে নো আদার কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিগ অ্যাজ এশিয়া, বা যদি কম্পারেটিভ ডিগ্রি করো তাহলে উত্তর এরকম হবে এশিয়া ইজ বিগার দ্যান এনি আদার কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। 41 উদাহরণ ছিল লাইট রানস ফাস্টার দ্যান সাউন্ড। উত্তর হবে সাউন্ড ডাজন্ট রান অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট। 42 উদাহরণ ছিল ফ্লাওয়ার্স আর দ্য লাভলিয়েস্ট থিংস অফ নেচার। উত্তর হবে ফ্লাওয়ার্স আর লাভলিয়ার দ্যান এনি আদার থিং অফ নেচার। এটা কম্পারেটিভ ডিগ্রি, আর যদি তোমরা পজিটিভ ডিগ্রি করো তাহলে উত্তর হবে নো আদার থিং অফ নেচার ইজ অ্যাজ লাভলি অ্যাজ ফ্লাওয়ার্স। 43 উদাহরণ ছিল আয়রন ইজ মোর ইউজফুল দ্যান গোল্ড। উত্তর হবে গোল্ড ইজ নট অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। 44 উদাহরণ ছিল আ নোবলার ম্যান দ্যান হি ওয়াজ নেভার বর্ন। উত্তর হবে হি ওয়াজ দ্য নোবলেস্ট ম্যান এভার বর্ন। 45 উদাহরণ ছিল শি মেড দ্য মোস্ট মিস্টেক্স। তাহলে নো ওয়ান মেড অ্যাজ মাচ মিস্টেক্স অ্যাজ শি। মেড কথাটা দিতেও পারো নাও দিতে পারো, ব্র্যাকেটে রেখে দিয়েছি সেই জন্য। 46 উদাহরণ ছিল আই ওয়াজ মোর স্যাড দ্যান অ্যাংরি। উত্তর হবে মাই অ্যাঙ্গার ওয়াজ নট অ্যাজ মাচ অ্যাজ মাই স্যাডনেস। 47 উদাহরণ ছিল হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। তাহলে কম্পারেটিভ ডিগ্রিগুলো উত্তর হবে হাঙ্গার ইজ বেটার দ্যান এনি আদার সস, আর যদি পজিটিভ ডিগ্রি করো তাহলে উত্তর হবে নো আদার সস ইজ অ্যাজ গুড অ্যাজ হাঙ্গার। 48 উদাহরণ ছিল শি ইজ অ্যাজ ফ্রেশ অ্যাজ আ ফ্লাওয়ার। আনসার হবে আ ফ্লাওয়ার ইজ নট মোর ফ্রেশ দ্যান শি। 49 উদাহরণ ছিল ডিসেম্বর ইজ দ্য কুলেস্ট মান্থ। তাহলে কম্পারেটিভ ডিগ্রি করলে হবে ডিসেম্বর ইজ কুলার দ্যান এনি আদার মান্থ,
আর যদি পজিটিভ ডিগ্রি করো তাহলে উত্তর হবে নো আদার মান্থ ইজ অ্যাজ কুল অ্যাজ ডিসেম্বর। 50-এর আজকের সর্বশেষ ডিগ্রির উদাহরণ যেটা ছিল সেটা হচ্ছে দিস ইজ দ্য ইজিয়েস্ট বুক টু রিড। উত্তর হবে পজিটিভ ডিগ্রিতে নো আদার বুক ইজ সো ইজি টু রিড অ্যাজ দিস ওয়ান। আর যদি কম্পারেটিভ ডিগ্রি করো তাহলে উত্তর হবে দিস বুক ইজ ইজিয়ার টু রিড দ্যান এনি আদার বুক। তো এই হচ্ছে আমাদের ডিগ্রির যে 50টা উদাহরণ ছিল সেই 50টা উদাহরণ আমরা করে দিলাম হাইলাইটস বইতে, অর্থাৎ এরপরে আমাদের আর কোনো ডিগ্রির উদাহরণ থাকলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। যারা নতুন এসেছো তাদের বলবো সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা জানতে পারো। আর পুরনো যারা আছো ভিউয়ার্স তাদেরকে বলবো যে তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, এইভাবেই ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো আজকের জন্য এইটুকুই। খুব ভালো থাকো, খুব মন দিয়ে পড়াশুনো করো।